সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কষ্ট করে আগে আসেন তো। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই ভাই। এই আলু কোথায় পাঠাবেন আজকে? এখানে ঢাকা কামারপাড়া বাজার। কামারপাড়া বাজার। এটা কত করে কিনছেন? এটা আগে কিনা ছিল 800-900, এখন 600 টাকা বাজার। বাজার কমে আসছে। এটা কি আলু? এটা রুমানা পাকড়ি মনে করে, রুমানা লাল পাকড়ি। লাল পাখি। এটা তো আপনার 3 মিল সাইজ তো সাপ্লাই। এটা 3 মিল মানে 2 মিল সিস্টেম, বুঝছেন? সাপ্লাইও না 3 মিলও না, 2 মিল। পুরাতন আলু তো। এটা পুরাতন। এটা হিমাগার থেকেই তো বের করা। হ্যাঁ, হিমাগার থেকে। হিমাগারে আলু কেমন আছে আর? আলু মনে করো 10,000, 15,000, 20,000 ইঙ্গা করে আলু আছে। আর কতদিন চলবে হিমাগার রাখবি? আলু মনে করো যে আরো 15 থেকে 20 দিন চলবে। হিমাগার রাখবি, তারপরে কি হিমাগার বের করে ফেলে দেবে নাকি? হিমাগার এখন যদি ওরা সাফ করার জন্য কিছু বাইরে করবে, বুঝছেন, পিজিতে নামাবে, ওখান থেকে গরু খাওয়ার জন্য, মানুষ যখন খাবে না তখন গরু খাওয়ার জন্য নিয়ে যাবে। তাহলে পুরাতন আলুর দাম কমলো কেন? পুরাতনের দাম কমলো এই কারণে, নতুন একবারে খুব নামিছে আলু সব জায়গাতে। একটু আগে আসেন গাভী। সব জায়গাতে নতুন আলু নামিছে। নতুন আলু নামছে না? নতুন আলুর আপনার যে বাজার যেটা দেখলাম, এটা তো অনেক কম। কম মানে 20 টাকা 25 টাকা কেজি নতুন আলু। এটা আপনি কি সাদা না? এটা সাদা আছে এবং কিছুদিন পর লালও নামবে, ক্যারেজ ক্যারেজ নামবে। ক্যারেজের দাম তো খোলা বাজারে দেখলাম 40 টাকা কেজি। এখানে মনে করো আমাদের এখানে তো ওই অত দূর আমদানি হয় না, হয়তো 2-1 ভাড়া হাটে আনে এই জন্য। কিন্তু ঢাকা শহরে গাড়ি গাড়ি ঢুকতেছে এই জন্য ঢাকা শহরে গাড়ি গাড়ি ঢোকার কারণে দাম একটু কম। দাম আছে। বুঝতে পারছি। তো আপনার এতে কি নতুন আলুর যারা চাষ করছে কৃষক, তারা কি লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত? না, এখন দেখতেছি যে 20 টাকা 25 টাকা আলু বেচলে ওরা ক্ষতির মধ্যে আছে, খুব একটা লাভের মধ্যে নাই। ক্ষতির মধ্যে নিম্ন আছে। 50 টাকা কেজি থাকা লাগবে। তো এই 50 টাকা কেজি থাকতে গেলে কি করা লাগতো? মনে করেন যে হিমাগারে যে আলু রাখা হয়েছে, এই আলুগুলা মনে করো যে ওভারলোডের জন্য, মানে যে লাগবে 40,000 সেটা 80,000 আলু ঢুকছে, বুঝছেন? এখন এই ওভার আলুটা বার হতে তো সময় লাগে। হ্যাঁ। তো আলু তো ঠিক মতো ভালোই খাইছে, খাওয়া কম হয়নি, কিন্তু আলুটাই বেশি পর্যাপ্ত পরিমাণ। এই আলুটা শেষ হওয়া লাগতো আগে। এই আলু মনে করো যে আরও 1 মাস আগে শেষ, মানে অল্প অল্প যে নামছাম, এটাও খাই ওটাও খাই, কিন্তু এখন একবারে এখানে সব অ্যাটাক করে ফেল দিচ্ছে। মানে পুরাতনও বাজারে আছে, নতুনও বাজারে ঢুকছে। পুরাতন মনে করো যে 3 ভাগের 1 ভাগ আছে, ফির নতুনও ঢুকিছে, যার কারণে একবারে এই বাজারে এইরকম হয়। ধস। এতে তো এইরকম চলতে থাকলে আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেমন ব্যবসা করে কি সুবিধা পেলেন? এবছর যারা হয়তো ব্যবসাতে আছে তারা বুঝবে যে ব্যবসার কি পরিস্থিতি, এবং গৃহস্থ যদি পয়সা না পায়, কৃষক যদি পয়সা না পায়, ব্যাপারীও পায় না। তার মানে ওদের হলো খাটনির জিনিস, ওরাই যদি না পায় আমরাও পাবো না, ওরাই 10 টাকা পেলে আমাদেরও হয়। কিভাবে? মানে শোনেন, দেখেন ওরাই কত কাদো পানি খায়া কষ্ট করে আবাদ করেছে কৃষক, হুম। বুঝছেন? তো সেই কৃষক এখন মানে মারাই গেল, ওটা মানে বাঁচে থাকে মারা, এর সে আর মরার তো আর জায়গা নেই, ঠিক আছে। মরাটা আর বাঁচে থাকে মারা। তো এখন ওদের যদি লাভ না হয়, আমরা ব্যবসায়ী কোথায় লাভ করি? শেষে ওরাই মারা গেল আগা বেলে, আমরাই মারা গেলাম পাশা বেলে। এ হয়ে গেছে অবস্থা। হ্যাঁ, এই অবস্থায়। তো আগামীতে আলুর উৎপাদন কেমন হতে পারে এই যে আবহাওয়া? আগামীতে যে আলু অন্তপক্ষে গতবারের চেয়ে অন্তপক্ষে শিখি আলু কম হবে। একটু কম গতবারের হবে। চেয়ে শিখি আলু কম হবে। ঠিকই আলু কম হবে। কম হবে। আর আলুর কিন্তু এই 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 সময়টা যে আবহাওয়াটা যাচ্ছে বর্তমানে, এই সময় কিন্তু আলু ভরা বাঁধা কষার একটা টাইম, এটা কিন্তু পার হয়। এখনো কিন্তু আলুর গাছ জ্বালায়নি, অনেক জায়গায় আলু রোপণও চলতেছে। এই আলুটা মনে করো 25 দিন পিছে গেল এই বৃষ্টির কারণে, যারা পিছে গেল যাওয়াতে এই পিছে না আলুটা, আলু হবে, আলুর সমস্যা নাই। আলু ফলন হবে। আরও 15 দিন পর আলু হলেও আলু ফলন হয়, সমস্যা নাই। এখন সব হলে প্রজেক্টের আলু, বুঝছে, এলার অল্প সময়ের মধ্যে আলু হয়ে যায়। প্রজেক্টের আলু। হ্যাঁ তাহলে আজকে লাস্ট বাজারটা আর একটু বলেন তো দেখি। ভাই, লাল বাজার এখন কোনো কোনো এলাকার কোলেস্ট্রল ভরা দিয়ে বার করে দেওয়া, কেউ আবার 500 টাকাও কিনতেছে স্টিক,
কেউ আবার রুমানা পাখি 600 টাকা কিনতেছে। এখন বস্তা? বাজারের কোনো নির্ধারিত নাই, বস্তা? যেটা যাই সুযোগ পাওয়া সেই সুযোগেই মাল কিনতেছে। মানে বস্তা? বস্তা বস্তা এক মন না। বস্তায় কত? 60 কেজি। 60 কেজি। 500 টাকা 600 টাকা হলেও কিনতেছে, হ্যাঁ কিনতেছে, মানে পাওয়া যাচ্ছে আর কি। পাওয়া যাচ্ছে। ধরতে গেলে নেওয়ার লোক নাই। লেওয়ার লোক নাই, এই টাইমে তো লেওয়ার লোক থাকে না বুঝছেন, কিন্তু আলুর পরিচয় বেশি আছে, ঢাকাতে আরও হারিয়ে গেছে। নতুন আলু কিনছিলেন আপনি বাজার থেকে? নতুন আমি একদিনে না হাফ কেজি আলু কিনছিলাম, দেখেন হ্যাঁ। এখানে খেতে 65 টাকা কেজি। ও, খেতে কেমন? না এর মতো ওই টাটকা একটু ভালো বুঝছেন, কিন্তু পরের দিন আর ভালো লাগবে না। পরে আর ভালো লাগে না না। এই আলু খাওয়া যায়, এই পুরাতন আলুই ভালো লাগে। নতুন অতটা নতুন অত দূর স্বাদ লাগে না বুঝছেন, কিন্তু নাম না, এই মানে পাকাপোক্ত আলু না ওটা। পাকাপোক্ত না, ওটা মনে করি বয়সই তো হয়নি, কেবল মনে হয় 45 দিনের তো 50 দিন বয়স। হুম, এই বয়সে কি আলু হয় আর তার স্বাদ মজা কি আসবে বুঝছেন। বুঝতে পারছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একটু বলেন যে এই ভিডিও কৃষি তথ্য যারা চাওয়ান তারা অবশ্যই লাইক কমেন্টে পাশে থাকবেন। হ্যাঁ কৃষক ভাইয়েরা, আমি যে কথাগুলো বললাম যদি কথাটা সঠিক হয় তে আমার এখানে লাইক করবেন আর আমাকে একটু ধন্যবাদ দেবেন, হ্যাঁ, কারণ আমি কৃষকের মাঝে আছি, আমিও একজন ব্যবসায়ী। আমার কৃষি যদি মরে যায় পৃথিবীতে কোনো কলকারখানা সব বন্ধ হয়ে যাবে, কৃষি খাদি হলো সবচেয়ে বড়। ঠিক তাই বলেছেন। আপনারা সবাই আমার দিকে দোয়া করবেন এবং আমি যেন এইরকম আলু নামার পর থেকে এরকম আপনাদের সাহস দিতে পারি, কিন্তু উপর আল্লাহ সব তোমাদের যে তবিল হার আছে ওই তবিল একদিন পৌঁছে দিবে তোমার বাড়ি বাড়ি ঘরে ঘরে। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ধন্যবাদ।